আসসালামু আলাইকুম। আমি এনামুল ইসলাম। গল্প আড্ডা উইথ মাই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এটি আমাদের নতুন চ্যানেল। অনেক বছর আগের কথা। সুলাইমান আলাইহিস সালাম তখন তরুণ, কিন্তু তার প্রজ্ঞা ছিল অতুলনীয়। একদিন তার দরবারে হাজির হলো দুই নারী। দুই নারীর কোলে এক শিশু নিয়ে এলেন, কিন্তু সমস্যাটি ছিল খুব জটিল। দুইজন বলছে, এই শিশু আমার। সুলাইমান আলাইহিস সালাম কিছুক্ষণ চুপচাপ তাদের কথা শুনলেন। তাদের মধ্যে একজন বলেন, আমার সন্তানকে ও রাতে চুরি করে নিয়েছে। অপরজন বলেন, না, আমার সন্তান বেঁচে আছে, ও সন্তান রাতেই মারা গিয়েছিল। কে বলছে সত্য কথা আর কে বলছে মিথ্যা কথা? সুলাইমান আলাইহিস সালাম এবার দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, যদি তোমরা দুজনেই দাবি করো, তাহলে আমি এই শিশুটাকে দুই ভাগ করে দিচ্ছি। এক ভাগ তোমার, অন্য ভাগ তোমার। এই কথা শুনে এক নারী চুপ থাকলো, আর অন্য নারী চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, না না, দয়া করে ওকে কেটো না, ওকে ওর কাছে দিয়ে দাও। আমি সন্তানের প্রাণ চাই। এই মাত্রই সবকিছু পরিষ্কার হয়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম হেসে বলেন, এই শিশু এই নারীর প্রকৃত মা। শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হলো। আর সুলাইমান আলাইহিস সালামের বুদ্ধিমত্তা বিচার শুনে সবাই অবাক হলো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, কারণ একজন মায়ের হৃদয় সন্তানের জীবন এত মূল্য হয়। এটি কোনো সাধারণ বিচার ছিল না, এটি ছিল একজন নবীর দেওয়া আল্লাহর প্রজ্ঞার পরিচয়।